নেক্সট হচ্ছে এই কাজলটা, যেটা নরমাল কাজল কে বিউটি থেকেই, এটা ব্ল্যাক রঙের, জাস্ট এটা ডেইলি ইউজের জন্য। তো আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে আমি রেনেরটা নেবো, বাট আমি যে টাইমে পারচেস করেছিলাম না সেই টাইমে আই থিঙ্ক আউট অফ স্টক হয়ে গেছিলো রেনেরটা, ওই জন্য রেনেরটা নিতে পারিনি। অ্যান্ড আই লাভ টু ইউজ কে বিউটি প্রোডাক্টস, সো আমি জাস্ট এইটা নিয়েছিলাম। আর আমি এর আগেও কে বিউটি প্রোডাক্ট যেহেতু ইউজ করেছি, আই হ্যাভ আ গুড এক্সপিরিয়েন্স। তো আমি এখানে এটা খোলার চেষ্টা করছি, তার আগে আমি ফোকাস নেওয়ানোর চেষ্টা করছিলাম, বাট এটা আইফোন নয়, তো এটার ফোকাসটা খুবই বাজে নিচ্ছিল এই জায়গাটাতে। তারপর আমি এটাকে খুলছিলাম, এটা খুলতে গিয়ে একবার আমার ফোনটাও হঠাৎ করে পড়ে গেল। এই যে এখানেই আমার ফোনটা পড়ে গেছিল এরপরে। একটুখানি খুলেছি, তারপর এটা করতে, করতে আমার ফোনটা পড়ে গেল। দিয়ে খোলার পরে মানে এমনিতেও আমি এটা অনেকদিন ধরে ইউজও করছি এই কাজলটা। তো এটা এমনিতে খুবই ভালো, মানে স্মজ প্রুফই। একদমই যে স্মজ হয়ে যায় এরকম নয়, বাট স্টে করে। বাট আমি বলব না একদম ১০-১২ ঘন্টা এটা স্টে করে। বাট এটা ভালো স্টে করে। মোটামুটি ৫-৬ ঘন্টার জন্য ইটস ওকে। এটা থাকবে ৫-৬ ঘন্টা। আর এইখানে আমি একটা সোয়াপ করে দেখছি যে পিগমেন্টেশন কেমন, কারণ অনেক সময় দেখা যায় যে কাজল একটা সোয়াচে খুব একটা ভালো রেজাল্ট আসে না, বাট এটার রেজাল্টটা খুব ভালো হয়। এটা না অ্যাকচুয়ালি লেখা ছিল স্মজ প্রুফ। এবার এটা একটু রেখে একটু ড্রাই করতে দিতে হবে, দেন এটা ট্রাই করা উচিত। এবার আমি যেহেতু এর আগে ব্লুটা লাগিয়েছিলাম হাতে, ওই কারণে আমি ব্লুটা অ্যাকচুয়ালি দেখছিলাম, বাট আমি যখন টেস্ট করছিলাম ওটা কিন্তু একটুখানি কিন্তু উঠেছিল। আর এটা তার পরের প্রোডাক্টটা, যেটা ছিল হচ্ছে ইন্ডিগো কালারের আইলাইনার। আমার কাছে সেম একটা টিলে আছে। তো আমি ভেবেছি আমি ভিডিওটা করেছি ওপেনিং এর, বাট আমি যখন এটা দেখলাম ফোনটা, আমি দেখলাম আমি কিছুই করিনি। আর এটা হচ্ছে অ্যাপ্লিকেটেড, এই অ্যাপ্লিকেটেডটা খুব স্মুথ। নরমালি আমার নরমাল আইলাইনার পরতে খুব প্রবলেম হয়, বাট এই কে বিউটিগুলো পরতে কোনো প্রবলেম হয় না। এই কালারটাও মানে আইলাইনারগুলো অনেকক্ষণ থাকে, লিটারালি আমি মেকআপ রিমুভার দিয়ে ঘষেই যাই, তাও উঠতে চায় না।